সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এসএসসি রসায়নের সপ্তম অধ্যায়ের লাশ সাতলী নীতি এটা নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের অনেকের কাছে এই টপিকটা একটু হালকা, অনেকের কাছে সহজ লাগে, আবার অনেকের কাছে হালকা একটু কঠিন লাগে। তো আজকে আশা করি আজকে এই ক্লাসের পর তোমাদের এটি আর কারো কোনো ধরনের কোনো অভিযোগ থাকবে না বা সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমি আজকে জাস্ট কোশ্চেনে আসলে যতটুকু প্রয়োজন, ঠিক আছে, যতটুকু তোমাকে কোশ্চেন পেপারে লিখতে হবে, আনসার করতে হবে, আমি জাস্ট অতটুকু তোমাকে দেখিয়ে দিব। খাতে তুমি জাস্ট এইটুকু লিখে দিয়ে আসবা, এর বেশি করার দরকার নাই। যে এই ডিপলি আলোচনা করলে দেখা যায় যে তোমরা একটু বুঝতে পারবা না, মাথার উপর দিয়ে যাবে অনেকেরই। সো আমি বেশি আলোচনা না করে যতটুকু আমার এক্সামের খাতায় লিখতে হবে, হ্যাঁ, জাস্ট অতটুকু নিয়ে আমি আলোচনা করব আজকে এই ক্লাসের পর। আমি আশা করি যে তোমাদের এই লাশ সাতলী নীতি নিয়ে আর কারো কোনো বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের লাশ সাতলী নীতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে। একটা হচ্ছে তোমার সম্মুখবর্তী বিক্রিয়া কি, উন্মুখী বিক্রিয়া কি, এবার তোমার হচ্ছে তোমার পশ্চাৎমুখী বিক্রিয়া কি। তো আমরা তো জানি যে উন্মুখী বিক্রিয়া কি, যেগুলো উৎপাদে পরিণত হয়, বিক্রিয়া করে আবার উৎপাদ ভেঙে বিক্রিয়ায় পরিণত হয়, এটা হচ্ছে তোমার উন্মুখী বিক্রিয়া। এরপর তোমার সম্মুখবর্তী বিক্রিয়াটা কি, যে উন্মুখী বিক্রিয়ায় বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদ মানে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, ওটা হচ্ছে তোমার সম্মুখবর্তী বিক্রিয়া। আর পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তোমার যখন তোমার উৎপাদগুলো ভেঙে বা উৎপাদ ভেঙে তোমার বিক্রিয়কে পরিণত হবে, তখন এটা হচ্ছে তোমার পশ্চাৎমুখী বিক্রিয়া। এরপর আসলে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমার বিক্রিয়ার সাম্য অবস্থাটা কি। বিক্রিয়ার সাম্য অবস্থা হচ্ছে যে উভমুখী বিক্রিয়ার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এবং সমমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে, তখন এটি কি হয়ে যাবে, ওই অবস্থাটাকে বলা হয় তোমার বিক্রিয়ার সাম্য অবস্থা। ওকে, তো চলো শুরু করি। তো প্রথমে আমরা সবাই লাশ নীতি, এটা সংজ্ঞা আমরা সবাই জানি, এটা আর আলোচনা না করি। তো লাশ নীতির উপর কয়েকটা থাকে, একটা হচ্ছে তোমার তাপমাত্রা, চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা। তো আজকে আমরা তিনটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কোন একটা বিক্রিয়ার উপর তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো তাপমাত্রা নিয়ে আলোচনা করার পূর্বে আগে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া দেখে আমাদের চিন্তা হবে যে কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া আর কোনটা তাপহারী বিক্রিয়া। যদি আমরা এটা ধরতে পারি তাহলে এরপরে তোমার এগুলো নিয়ে আলোচনা করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া তোমার মনে করো যে এ একটা বিক্রিয়ক প্লাস বি একটা বিক্রিয়ক। তো যদি আমি তাপ উৎপাদী বিক্রিয়া লিখি, সেক্ষেত্রে এই জায়গায় আমি যদি তাপ লিখি, এখানে আমি কি লিখবো, মাইনাস হিসেবে লিখবো। তো মাইনাস 150 কিলো জুল ইকুয়াল এ বি। এটা একভাবে, আরেকভাবে থাকতে পারে হচ্ছে তোমার এ প্লাস বি আর যদি তাপমাত্রাটা এই পাশে ডান পাশে দেওয়া থাকে তাহলে সেটা প্লাস হিসেবে দেওয়া থাকবে। আর যদি তোমার দেখা যাচ্ছে যে তোমার না এইভাবে এই দুই ভাবে কোনোভাবে দেওয়া যাচ্ছে না, আরেকভাবে, তাহলে দেওয়া থাকবে হচ্ছে তোমার ডেল এইচ আকারে দেওয়া থাকবে। ডেল এইচ, যেটা সম্ভবত সবাই পরিচিত, ডেল এইচ এর মান কি দেওয়া থাকবে তোমার নেগেটিভ। তো দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই তিনটা ফর্মেট একটু মাথায় রাখবো। এই তিন ফর্মেটে যে কোনো এক ফর্মেটে তোমার পরীক্ষায় দেওয়া থাকবে। তো যে কোনো এক ফর্মেটে পরীক্ষা দেওয়া থাকবে, তুমি বুঝে নিবে যে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, যখন তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, তখন আমি এই যে জিনিসগুলো তোমাকে দিয়ে দিব, কিছু পরে আমি দিয়ে দিব, তুমি এগুলা করকে জাস্ট হুবহু লিখে দিয়ে আসবে খাতায়, এনাফ, আর কিছু দরকার নেই। ওকে, তো এটা গেলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তোমরা একটু নোট করে নিতে পারো। এরপর আসলে তাপহারী ক্ষেত্রে কি হবে, জাস্ট তাপহারী ক্ষেত্রে এই জায়গায় প্লাস হবে, এই জায়গায় কি হয়ে যাবে তোমার মাইনাস হবে, আর ডেল এস কি হয়ে যাবে, পজিটিভ হবে। ওকে, তাহলে দেখো তাপহারীর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। যদি এই পাশে বাম পাশে তাপ দেওয়া থাকে তাহলে প্লাস হিসেবে দেওয়া থাকবে, ডান পাশে দেওয়া থাকলে মাইনাস হিসেবে দেওয়া থাকবে, আর ডেল এস আগে দেওয়া থাকলে পজিটিভ হিসেবে দেওয়া থাকবে। ওকে, তো চলো প্রথমে আমরা তো বিক্রিয়ার লাশ নীতির তাপের প্রভাব একটু আলোচনা করি। মনে করো তোমার একটা বিক্রিয়া দেওয়া হলো যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে এবারে উৎপন্ন করলো। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তোমার এই লাশ সাতলী নীতিটা অবশ্যই তোমার উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি কখনো দেখো যে তোমার এরকম দুটো বিক্রিয়া দিয়ে দিচ্ছে এ প্লাস বি, মাঝখানে জাস্ট একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই জাতীয় বিক্রিয়ার উপরে কখনোই তোমার লাশ সাতলী নীতি প্রযোজ্য হবে না, উভমুখী বিক্রিয়া হতে হবে। ওকে, তো আসলে আমরা একটু সমাধান করে নিই। এখানে নাইট্রোজেন কাটা একটা, এখানে আছে দুইটা, সো আমরা 2 দিয়ে দিই। এখন হাইড্রোজেন কাটা 3 2 6 হয়ে গেলে এখানে আছে দুইটা, সামনে 3 দিয়ে দেবো। ওকে, তো দেখো এই ক্ষেত্রে তোমার মনে করো যে তাপমাত্রা হিসেবে দেওয়া হলো তোমার যে জায়গায়
প্লাস 150 কিলো জুল। ওকে, তোমার পরীক্ষা এভাবে দেওয়া থাকবে। তো দেখো যেহেতু তোমার এখানে আমাদের ওই যে পজিটিভ আছে, ডান পাশে পজিটিভ, তাহলে কোন কি হবে, এটা তাপ উৎপাদে বিক্রিয়া হবে। সো তাপ উৎপাদে বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কি লিখবো কোশ্চেনে, প্রথমে আমরা লিখবো যে বিক্রিয়াটি একটা তাপ উৎপাদে বিক্রিয়া। ওকে, উভমুখী তাপ উৎপাদে বিক্রিয়া, সুতরাং এর উপর লাশ রাজনীতির তাপের প্রভাব রয়েছে। ওকে, এই কথাটা লেখার পর তুমি সুন্দর করে চলে যাবা, যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদ বিক্রিয়া, তাপ উভয়মুখী তাপ উৎপাদ বিক্রিয়া, হ্যাঁ উভয়মুখী তাপ উৎপাদ বিক্রিয়া, যেহেতু বিক্রিয়াটি উভয়মুখী তাপ উৎপাদ বিক্রিয়া, সুতরাং এর উপর তাপমাত্রা বাড়ালে, কি বাড়ালে, তাপমাত্রা বাড়ালে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্য, মানে এই বিক্রিয়ার সাম্য অবস্থাটা, বিক্রিয়ার সাম্য তোমার হ্যাঁ বিক্রিয়ার সাম্য ডান দিক থেকে তাহলে দেখো তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ কিভাবে হ্রাস পাবে। এবং তাপমাত্রা যদি কমানো হয় তাহলে বিক্রিয়ার সাম্য বাম থেকে ডানে যাবে এবং কি করবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো এটা একমাত্র তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি কখনো এই ধরনের কোশ্চেন আসে আর তোমাকে বলে যে তাপের প্রভাব ব্যাখ্যা করো, মানে এর উপর তাপের প্রভাব রয়েছে কিনা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তুমি সুন্দর করে কি করবা, আগে দেখবে যে বিক্রিয়াটি কি, তাপ উৎপাদী নাকি তাপ হারি। যদি দেখো যে তাপ উৎপাদী নাকি বুঝতে পারো যে এটা তাপ উৎপাদী অথবা তাপ হারি, তাহলে সুন্দর কি লিখবা, মূল যেটা এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তো বিক্রিয়া কেমনে দিবা, সিম্পল আগের মতো বললাম যে প্রথম লিখবা যে যেহেতু বিক্রিয়াটি উভয়মুখী তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং এর উপর রাসায়নিক তাপ রয়েছে। পরে লিখবা যে যেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং এর উপর তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ কি হয়ে যাবে, হ্রাস পাবে। এবং তাপমাত্রা যদি কমানো হয়, কমালে কি হবে, বিক্রিয়ার সাম্যটা বাম থেকে ডানে যাবে। ঠিক আছে, বাম থেকে ডানে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। ওকে, জাস্ট তুমি এইটুকু লিখে দিয়ে আসবা। ক্লিয়ার? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আর যদি দেখো যে না তাপ হারি বিক্রিয়া, তাহলে জাস্ট এর উল্টা ব্যাখ্যাটা দেবা তুমি, আর কিছুই না। কি লিখবা, যে যেহেতু বিক্রিয়াটি একটি তাপ হারি বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্য ডান দিক থেকে বাম দিক না বলে তখন বলবো বাম দিক থেকে ডান দিকে যাবে এবং উৎপাদিত পরিমাণ হ্রাস না বলে কি বলবা, বৃদ্ধির কথা বলবা। এবং তাপমাত্রা যদি কমায় তাহলে কি হবে, বিক্রিয়ার সাম্য বাম থেকে ডান না বলে ডান থেকে বামে বলবা, বাম দিকে যাবে, উৎপাদিত পরিমাণ বৃদ্ধি না বলে হ্রাস পাবে। সিম্পল বিষয়। আশা করি তোমাদের রাসায়নিকের তাপের প্রভাব তোমরা বুঝতে পারছো। সিম্পল এভাবে ব্যাখ্যা দিবা। আর যদি চাও যে না একটু ছোট হয়ে গেলো, তো আমরা একটু আরেকটু বড় করতে চাই, সেক্ষেত্রে তুমি এখানে এই যে তোমার উৎপাদের পরিমাণ আছে না, এই কথা বলার পরে জাস্ট অ্যামোনিয়া এই কথাটা একটু লিখে দিবা। ঠিক আছে, এই নাইট্রোজেন হাইড্রোজেন তুমি এর ক্ষেত্রে লিখে দিবা যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করে। ওকে, এরকম ভাবে বলে দিবা। তো চলো এখন আমরা চাপের প্রভাব নিয়ে আলোচনা করব। তো দেখো এখন আমরা রাসায়নিক চাপের প্রভাব নিয়ে আলোচনা করব। তো চাপের প্রভাব আরো সহজ একদম, কিন্তু এই ক্ষেত্রে তুমি একটু মাথায় রাখবা, এই দুইটা জিনিস মাথায় রাখবা যে চাপের প্রভাবের ক্ষেত্রে অবশ্যই যে তোমার মৌলগুলা দেওয়া থাকবে, মানে বিক্রিয়াটা দেওয়া থাকবে, বিক্রিয়ার সবগুলো অবস্থা কি হতে হবে, গ্যাসীয় হতে হবে। আর গ্যাসীয় তো আমরা জানি কি দ্বারা প্রকাশ করি, তোমার জি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে দেখো সবগুলো, এক নম্বর শর্ত হচ্ছে সবগুলো কি হতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তোমার কি, মূল সংখ্যার তারতম্য থাকতে হবে। মূল সংখ্যাটা কি, আমরা অনেকে হয়তো মূল সংখ্যা জানি। মূল সংখ্যা হচ্ছে যেমন দেখো সোডিয়ামের আগে কত, 1 মোল, এবার এই হাইড্রোজেন আগে কত, 3 মোল, সুতরাং 3 আর 1 যোগ কত, 4। আবার আসো অ্যামোনিয়ার আগে কত, 2 মোল। আসো এর জায়গায় এর সামনে কত, 1, মনে হয় 1 ধরে নেবো, বির সামনে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, আর এ বির আগে কত, 2। এগুলো হচ্ছে তোমার মূল সংখ্যা। তাহলে দেখো আমাদের কি চাপের প্রভাব ব্যাখ্যা করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, যে বিক্রিয়াটির সবগুলো অবস্থা গ্যাসীয় হতে হবে এবং কি করব আমরা, যে মূল সংখ্যার তারতম্য আছে কিনা। ঠিক আছে, বিশেষ করে এই জিনিসটা একটু মেন, যে বিক্রিয়া দেওয়া থাকবে, যদি কখনো বলে যে উদ্ভিদের কোন বিক্রিয়াটির উপর চাপের প্রভাব রয়েছে ব্যাখ্যা করো, তো ফার্স্ট আগে তুমি দেখবা যে বিক্রিয়াগুলো গ্যাসীয় অবস্থা আছে কিনা, দেন তুমি খুঁজে বের করবা যেগুলো কি আছে কিনা, মূল সংখ্যার তারতম্য আছে কিনা। তো দেখতেছো যে গ্যাসীয় অবস্থা ঠিক আছে, মূল সংখ্যা দেখো উপরেরটা 1 আর 3 যোগ করলে কত, 4, আর এই পাশে হচ্ছে 2, তাহলে দেখো এই পাশে 4 আর এই পাশে হচ্ছে তোমার কত, 2। তো অবশ্যই মূল সংখ্যার তারতম্য আছে। হয়তো এটা না থাকলে তোমার এটাও থাকতে পারে যে এই পাশে 2 হলো, এই পাশে 4 হলো, কিন্তু কথা হচ্ছে যে মূল সংখ্যা কম বেশি তোমাকে থাকতে পারে, মেন কথা। এই 2 নম্বর বিক্রিয়ায় আসো,
দেখো তো এখানে এখানে 1 মোল, এখানে 1 মোল, যুগলে কি 2 মোল হচ্ছে না? এই জায়গায় তো 2 মোল। তাহলে দেখো এই আমাদের বিক্রিয়ার বাম পাশে মূল সংখ্যা ডান পাশে মূল সংখ্যা সমান, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে না, লাস্ট দুইটি চাপের প্রভাব খাটবে না। ওকে, আশা করি ধরতে পারছো। তো চলো আমরা একটু ব্যাখ্যা কিভাবে দিব। আচ্ছা, মনে করো যে তোমাকে কোশ্চেনে বলা হলো যে এক নং বিক্রিয়াটি এক নং বিক্রিয়াটির উপর লাস্ট দুইটি চাপের প্রভাব ব্যাখ্যা করতে, কিভাবে ব্যাখ্যা দিবা? সিম্পল, বলবা যে 1 নং বিক্রিয়াটি গ্যাসীয় অবস্থা রয়েছে এবং এদের মধ্যে মোল সংখ্যার তারতম্য রয়েছে, সুতরাং এর উপর লাস্ট দুইটির চাপের প্রভাব রয়েছে। তো এই কথাটা লিখে এরপরে ব্যাখ্যা দিবা। ওকে, ব্যাখ্যাটা কি আমি লিখে দিচ্ছি। তো দেখো চাপের ক্ষেত্রে যে দেখবা আগে যে তোমার মূল সংখ্যা কার বেশি, বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, উৎপাদের মূল সংখ্যা বেশি। আচ্ছা, ওকে। তো দেখো আমরা 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে একটু ব্যাখ্যা দেই। তো যেহেতু বিক্রিয়াটিতে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, তার বিক্রিয়ক কোনটা? এটি বিক্রিয়কের উৎপাদ। তাহলে যেহেতু 1 নং বিক্রিয়াটিতে তোমার বিক্রিয়কের মূল সংখ্যা কত? 1 + 3 4 বেশি, তাই না? 4 বেশি আর 2 কি কম না? তাহলে লিখবা যেহেতু বিক্রিয়াটিতে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি এবং উৎপাদের মূল সংখ্যা কম, সুতরাং এক্ষেত্রে যদি আমি চাপ বাড়াই, যদি বিক্রিয়কের মূল সংখ্যা বেশি এবং উৎপাদের মূল সংখ্যা কম হয়, সেক্ষেত্রে যদি আমি চাপ বাড়াইলে কি হবে? বিক্রিয়কের সাম্য, মানে এই বিক্রিয়কের সাম্য অবস্থাটা কি হবে? বাম থেকে ডানে যাবে এবং উৎপাদের পরিমাণ কি করবে? উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। এরপর যদি আমি চাপ কমাই তাহলে কি হবে? বিক্রিয়ার সাম্য ডান থেকে বাম দিকে আসবে এবং উৎপাদের পরিমাণ কি করবে? হ্রাস করবে, বিক্রিয়া ফলাফলকে প্রশমিত করবে। এটা হচ্ছে তোমার যখন আমার বিক্রিয়কের মূল সংখ্যা বেশি এবং উৎপাদের মূল সংখ্যা কম হবে। এখন দেখো যদি তোমার বিক্রিয়কের মূল সংখ্যা কম এবং উৎপাদের মূল সংখ্যা বেশি হয়, তাহলে জাস্ট সম্পূর্ণের উল্টা ব্যাখ্যা দিবা। ওকে, সম্পূর্ণ উল্টা ব্যাখ্যা দিবা। তো আশা করি বুঝছো। এরপর আসো ঘনমাত্রা। ঘনমাত্রা আরো সহজ, জাস্ট মাথায় রাখবা যে সিম্পল একটা বিষয়, কখনো ঘনমাত্রার কথা বললে তুমি কি বলবা যে বিক্রিয়ার ক্ষেত্রে বহুমুখী বিক্রিয়ায় ঘনমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার সাম্য বাম থেকে ডানে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে, এবং ঘনমাত্রা কমালে বিক্রিয়ার সাম্য ডান থেকে বামে আসবে এবং উৎপাদের পরিমাণ হ্রাস করবে। জাস্ট এইটুকুই। কত সহজ, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। পরীক্ষায় আসলে জাস্ট তোমরা এভাবে লিখে দিবা, ঠিক আছে? আমি তো ডিপলি আলোচনা করলাম না, অনেক স্যার অনেক ডিপলি আলোচনা করে, সমস্যা নাই। তো তোমরা এই জিনিসটা একটু ফলো করার চেষ্টা করো, আশা করি পরীক্ষার খাতা লিখলে তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। ওকে, তো সবাই ভালো থাকো।